রাতভর অভিযান চালিয়ে 1000 বাংলাদেশিকে আটক করা হয়েছে ভারতে। অভিযানের সময় ভারতীয় পুলিশের উপস্থিতিও ছিল লক্ষণীয়। শুক্রবার রাতে দেশটির গুজরাট এবং সুরাট থেকে যৌথ বাহিনীর অভিযানে এসব বাংলাদেশিকে আটক করা হয়। বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন তিক্ততা আরও বাড়িয়ে তুলেছে। শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি বাংলাদেশিদের আটকের তথ্য জানিয়েছেন। এদিকে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে আসে এমন লোমহর্ষক তথ্য। প্রতিবেদনে বলা হয়, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে 890 বাংলাদেশি ও সুরাটে 134 বাংলাদেশিকে আটক করা হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটি বৃহত্তম অভিযান বলে মন্তব্য করছেন মন্ত্রী হর্ষ সাংঘভি। গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। একই সঙ্গে কেউ আশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন। ভিডিও কনফারেন্সে রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী হর্ষ সাংঘভি জানান, অবৈধ বাংলাদেশিদের আটক করে রাজ্য পুলিশ ঐতিহাসিক সাফল্য দেখিয়েছে। আহমেদাবাদ পুলিশ 890 এবং সুরাট পুলিশ 134 বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে। রাজ্যে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে গুজরাট পুলিশের এটি সবচেয়ে বড় অভিযান। হর্ষ সাংঘভি বলেন, শিগগিরই ওই বাংলাদেশিদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বলেন, তারা ভারতে ও গুজরাটে বিভিন্ন অঞ্চলে পৌঁছানোর জন্য যে জাল নথি ব্যবহার করতেন সেই বিষয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে যারা তাদের জাল নথি তৈরি করে দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।